প্রথমে বাচ্চার হচ্ছে আপনার প্রথমে জ্বর আসবে, তার হাঁচি কাশি হবে, সর্দি হবে এবং আপনার হচ্ছে যে কাশি হবে এবং বাচ্চার হচ্ছে চোখ লাল হবে। প্রথম 4 দিন এগুলো থাকবে। 4 দিন 3 থেকে 4 দিনের মাথায় আপনার হচ্ছে র্যাশ আসবে গায়ে। র্যাশটা প্রথমে কানের পিছনে শুরু হবে এবং আস্তে আস্তে সারা শরীরে যে র্যাশটা ছড়িয়ে পড়বে। এগুলো হচ্ছে মিজেলসের মূলত ক্লিনিক্যাল লক্ষণ আর কি, এবং এগুলো দিয়ে আমরা ডায়াগনোস করি যে বাচ্চার হাম হয়েছে। এই পর্যন্ত আমাদের হাসপাতালে 71 জন ভর্তি আছে। 71 জনের মধ্যে আমাদের মিজেলস ওয়ার্ডে এবং মিজেলস আইসিইউ মিলে মোট আসছে 44 জন। আর গতকাল আমাদের এখানে ভর্তি হয়েছে আপনার 15 জন মোট ভর্তি হয়েছে গতকাল নতুন, এবং 15 জন ছুটি হয়েছে। হাম হলে আসলে কোনো বাচ্চার কোনো ওরিড হওয়ার কোনো কারণ নাই। কারণ যদি শুধু হামই থাকে, ওর জ্বর ঠান্ডা কাশি থাকে, জ্বর থাকে এবং হচ্ছে ওর র্যাশ ট্যাশ আসে, তাহলে বাসায় যে চিকিৎসা নেবে, বেশি পরিমাণ তরল খাবার খাবে এবং সে পুষ্টিকর খাবারগুলো খাবে, জ্বরের জন্য নাপা সিরাপ খাবে এবং ভিটামিন এ ক্যাপসুল খাবে বয়স অনুপাতে। এটা 6 মাসের নিচে যদি বয়স হয় তাহলে 50,000 একটা খাবে। 6 মাস থেকে 12 মাস যদি হয় তাহলে 50,000 দুইটা খাবে। আর 12 মাসে যদি বেশি হয় আর তাহলে আপনার হচ্ছে 50,000 ইউনিটের আপনার চারটা খাবে, ডে 1 এবং ডে 2, মানে প্রথম দিন খাবে তারপর দিন আবার খাবে। কিন্তু বাচ্চা যদি শ্বাসকষ্ট না হয় এবং হচ্ছে তাহলে বাচ্চাকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নাই। যেসব বাচ্চা হাসপাতালে ভর্তির প্রয়োজন সাধারণত শ্বাসকষ্ট হয় অথবা খিঁচুনি হয় অথবা ডায়রিয়া শুরু হয়, সেক্ষেত্রে বাচ্চার হচ্ছে আপনার হাসপাতালে ভর্তি হবে। অক্সিজেন ছাড়া যেসব বাচ্চার অক্সিজেন প্রয়োজন নাই, ওইসব বাচ্চা আসলে হাসপাতালে ভর্তি না আসাই আপনার উত্তম। এবং এইসব শিশু বাচ্চা বাসায় আইসোলেশন থেকে চিকিৎসা করলে বাচ্চার জন্য ভালো, আমাদের হাসপাতালের চাপটাও কমে। হ্যাঁ, বাসায় নিজের চিকিৎসা নিবে, পুষ্টিকর খাবার খাবে, সিরাপ না পাওয়া তো প্যারাসিটামল খাবে, সাথে ভিটামিন এ ক্যাপসুল খাবে। যদি ওর জটিলতা দেখা দেয় তাহলে হাসপাতালে ভর্তি হবে, আদারওয়াইজ হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। হাম হতে আসলে নির্ণয় করতে আসলে যদি র্যাশ আসা পর্যন্ত আমরা সাধারণত 4 দিন লাগে। এই 4 দিনের মধ্যে মোটামুটি ডায়াগনোস হয়ে যায়। যদি র্যাশ আসে, এখন যেহেতু একটা এপিডেমিক সিজন চলতেছে, এই সময় যদি আপনার হচ্ছে র্যাশ জ্বরের সাথে 3-4 দিন র্যাশ হয় তাহলে বুঝতে হবে যে এটা হাম। যদি অন্য রোগগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আসলে আরও তো র্যাশের অন্য কারণও আছে, সেগুলো আমরা ক্লিনিক্যালি অ্যাকসেপ্ট করি। এটা আসলে আমাদের দেশে যেহেতু আগে একটা ইপিআই ভ্যাকসিনেশন শিডিউল ছিল, ভ্যাকসিনেশনটা আসলে প্রপারলি ইউটিলাইজ হয় নাই, গ্যাপ ছিল, যার কারণে ভ্যাকসিনেশন কম হওয়ার কারণে আসলে বাড়ছে। আসলে আমাদের সমাজের মধ্যে মানুষের মধ্যে ফলস বিলিফও আছে যে ভ্যাকসিন অনেকে নেয় না এবং ভ্যাকসিন অনেকে ভুলেও যায়, যার কারণে ভ্যাকসিন অ্যাভেলেবল থাকলে অনেক জায়গায় দেখা যাচ্ছে ভ্যাকসিন অ্যাভেলেবল আছে কিন্তু মা বাবা ভ্যাকসিন দেয় নাই। 9 মাস এবং 15 মাসের সময় ভ্যাকসিনটা দিন 15 মাস শেষে, সেক্ষেত্রে অনেকে ভুলে যায় যে ভ্যাকসিনটা দিতে হবে এবং অনেকে ফলস বিলিফের কারণে ভ্যাকসিন নেয় না। এবং ভ্যাকসিন অ্যাভেলেবিলিটিও কিছুটা কম ছিল, কোভিডের পর থেকে একটু কম ছিল, কারণ পেরিফেরি বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে অনেক ভ্যাকসিন সাপ্লাইটা কম ছিল, যার কারণে সবাই সঠিক সময় ভ্যাকসিন দিতে পারে নাই। হামের টিকা দেওয়ার পরে হাম তাও হচ্ছে, যদিও আসলে ভ্যাকসিনেশন দেওয়ার পরে যদি ওর এই ভ্যাকসিনের হামের অ্যাগেনস্টে যদি ভালো যদি প্রতিরোধ ক্ষমতা না আসে, সেক্ষেত্রেও হচ্ছে কিছু খুবই কম, এটা আর কি, এটা কম আছে। এই জন্যই হচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার পরে যদি তার যদি প্রতিরোধ ক্ষমতাটা না ডেভেলপ করে প্রপারলি তাহলে হতে পারে। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার হিসেবে আছি হাম ওয়ার্ড এবং আইসিইউতে।